আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। দেখুন, আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, কিন্তু মার্কেটের পরিস্থিতি খুব একটা ভালো না। তো মার্কেটের এভাবে পতন এবং কারেকশন হবে এটি আমরা কখনো আশাও করি নাই। তারপরও আপনাদের সাথে প্রতিদিন ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজও আপনাদের সাথে একটি আলোচনা করব। যে আলোচনাগুলো আজ জানবো ৮টি স্টকের বিশ্লেষণ। তো স্টকগুলোর কোথায় সাপোর্ট, সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো এবং জানাবো স্টকগুলোর রেজিস্ট্যান্স, জানাবো আরএসআই কোথায় রয়েছে। তো যে ৮টি স্টক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকগুলোর আলোচনাগুলো কিছুটা হলেও আপনাদেরকে শান্তি দিতে পারবে। চলুন শুরু করি একে একে। প্রথমে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি হলো মালেক স্পিনিং মিল। মালেক স্পিনিং মিল স্টকটির সাপোর্ট রয়েছে ৩৩ টাকা ৯০ পয়সা। স্টকটি যদি এখান থেকে ভালো করতে হয় তাহলে ৩৬ টাকা ৯০ পয়সা রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে। স্টকটির আরএসআই রয়েছে ৪৮ টাকা ৯৯ পয়সা, সরি ৯৯ পয়েন্ট, ৪৮.৯৯ পয়েন্ট। এটি হলো তার আরএসআই। তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো এসকে টিমস। এসকে টিমস স্টকটি মার্কেটের বর্তমানে সাপোর্ট হলো ২৮ টাকা ২০ পয়সা। আর এই স্টকটি যদি ভালো করতে হয় তাহলে ৩০ টাকা ৩০ পয়সা তার রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে ভালো করবে। এই কোম্পানিটির আরএসআই রয়েছে ৩৯.২৫। পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো বসুন্ধরা পেপারস মিল লিমিটেড। এই কোম্পানিটির সাপোর্ট রয়েছে ৬৩ টাকা ৫০ পয়সা। আর স্টকটি যদি ভালো কিছু করতে হয় তাহলে ৭৩ টাকা ৩০ পয়সা রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে। এই কোম্পানিটির আরএসআই রয়েছে ৬৪.১৩। তারপর যে স্টকটি সেটি হলো লাপাস গোল্ড সিমেন্ট, যেটি সংক্ষেপের নাম হলো LHBL। এই কোম্পানিটির সাপোর্ট হলো ৭০ টাকা ৮০ পয়সা। কোম্পানিটির রেজিস্ট্যান্স হলো ৭৬ টাকা ৪০ পয়সা। কোম্পানিটির আরএসআই রয়েছে ৪৩.৬৮। আর এরপরে যে স্টকটি সেটি হলো ইএইচএল ইস্টার্ন হাউজিং লিমিটেড। এই কোম্পানিটির সাপোর্ট রয়েছে ৭৮ টাকা ৩০ পয়সা। কোম্পানিটি যদি ভালো কিছু মার্কেটে করতে হয় তাহলে তার রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্সটি হলো ৯২ টাকা ৩০ পয়সা। কোম্পানিটির আরএসআই রয়েছে ৩৪.৬০। তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো কনফিডেন্স সিমেন্ট। এই স্টকটির সাপোর্ট রয়েছে ৭৬ টাকা ২০ পয়সা। তার মার্কেটে যদি ভালো কিছু করতে হয় তাহলে তার রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ৮০ টাকা ৭০ পয়সা। এটির তার আরএসআই রয়েছে ৩৫.২৩। এটি বিনিয়োগযোগ্য আরএসআই এবং প্রাইসটিও অনেক কারেকশান হয়েছে। তো তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো আইএফআইসি ব্যাংক লিমিটেড। আইএফআইসি ব্যাংক এই স্টকটির সাপোর্ট রয়েছে ১১ টাকা ১০ পয়সা। এই কোম্পানিটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ১২ টাকা। এই কোম্পানিটির আরএসআই রয়েছে ৩৮.২৪। তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব সর্বশেষ সেটি হলো ডিজিআইসি। এটি হলো দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। এই কোম্পানিটির তার সাপোর্ট রয়েছে ৩১ টাকা। কোম্পানিটির যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি হলো ৩৩ টাকা ৯০ পয়সা।
এই কোম্পানিটিরও তার আরএসআই রয়েছে 28.03, মানে আরএসআইটি এত কম রয়েছে সেটিতে বিনিয়োগযোগ্য আরএসআই, এবং আরএসআইটি আমরা সকলেই জানি 30 থেকে 70 হলো স্ট্যান্ডার্ড আরএসআই। তো এই স্টকটি কিন্তু আরএসআই 30 থেকেও অনেক কমে গেছে। তো এই স্টকটি আপনারা নজরে রাখতে পারেন। এটি কিন্তু ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক। এখন আপনাদেরকে যে বিষয়গুলো জানানোর প্রয়োজন, এখন আপনাদেরকে 8টি স্টকের সাপোর্ট, রেজিস্ট্যান্স, আরএসআই জানানোর চেষ্টা করলাম। তো স্টকগুলো আপনারা বিষয়টি আমরা আপনাদেরকে ফোকাস করলাম কোথায় সাপোর্ট, এবং মার্কেটের যে সার্বিক পরিস্থিতি খুবই খারাপ, আপনারা সকলেও অবগত রয়েছেন। তো এখন আমাদেরকে এই মার্কেটটিকে যদি ভালো কিছু করতে হয় তাহলে প্রতিটি ইনভেস্টর বলেন, প্রতিটি বিনিয়োগকারী বলেন, বিনিয়োগকারী হিসাবে আপনাদেরকে বলবো যে স্টকগুলোর আরএসআই এখন অনেক কম রয়েছে সেই স্টকগুলোতে বিনিয়োগ করুন। আর যে স্টকগুলো অনেক কারেকশন হয়েছে সেই স্টকগুলো আপনারা নজরে রাখুন। এটিতে আপনারা ভালো প্রফিট করতে পারবেন মার্কেট ঘুরে গেলেই। তো ইনভেস্টররা যদি মার্কেটে ইনভেস্ট না করে এখন, তাহলে কিন্তু আমরা সাধারণ বিনিয়োগকারী মার্কেটকে কখনো উঠাতে পারবো না। তো আমি বলবো সকল ইনভেস্টর, ইনভেস্ট যারা করে থাকেন মার্কেটকে সবসময় সাপোর্ট দিয়ে থাকেন, তো তারই ধারাবাহিকতায় এখন আপনারা এগিয়ে আসা উচিত। কারণ বিনিয়োগকারীদেরকে বাঁচাতে হলে আপনাদের এগিয়ে আসতে হবে। তো শুধু নিয়ন্ত্রণ সংস্থা এগিয়ে আসলে হবে না, সাধারণ বিনিয়োগকারী এগিয়ে আসলে হবে না, এখানে ইনভেস্টর এগিয়ে আসতে হবে। এখানে ইনভেস্টরের ভূমিকা থাকতেই হবে। তো এখানে কিছু মার্কেট মেকার সুবিধা ভোগ করে যে চলে যায়, তারা কিন্তু মার্কেট মেকাররা কিন্তু এখন সাপোর্ট দেওয়া প্রয়োজন। কারণ আপনাদের স্বার্থটি হাসিল হয়ে গেলে যে আপনারা সরে যাবেন, সাধারণ বিনিয়োগকারীরা ফাঁদে পড়ে থাকবে, এটি কিন্তু আপনাদের জন্য ভালো নয়। আপনারাও এগিয়ে আসা প্রয়োজন। তো মার্কেটের সার্বিক পরিস্থিতি ভালো হোক সবাই আমরা চাই, আপনারাও চান। কারণ বিনিয়োগকারী যদি মুখ ফিরে নিয়ে যায় তখন কিন্তু আপনারা কখনো এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন না। তবে আপনাদের অবশ্যই কিছুটা হলো বোঝার প্রয়োজন। মার্কেটে প্রফিট করবেন ঠিক, কিন্তু এইরকমভাবে মার্কেট এত কারেকশন হবে, এটি আপনারা কখনো এই কাজটিতে এগিয়ে মানে এরকম দৃষ্টিটি দেওয়া ঠিক নয়। আপনারা অবশ্যই আমাদের মার্কেটের ছায়া হয়ে থাকেন, তো যখন অতিরিক্ত কারেকশানে যেতে চাই তখন আপনাদের সাপোর্ট হয়ে দাঁড়ানোর প্রয়োজন থাকে। তো এটি আপনারা আসলে করা প্রয়োজন, আপনারা করবেন ইনশাল্লাহ। রোজার মাসে আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিনিয়োগকারী যেন অতিরিক্ত ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে আপনারা অবশ্যই মনোযোগ হবেন। কারণ আপনারাও মানুষ আর সাধারণ বিনিয়োগকারীরাও মানুষ। তো আমি বলবো মানুষের জন্য, তবে এমন কোনো ক্ষতিগ্রস্ত হোক বিনিয়োগকারীরা এইরকম করাটিও ঠিক নয়। তো আপনাদের এখন এগিয়ে আসা উচিত আমার মনে হয়। তো ভালো থাকেন সকলেই। আল্লাহ হাফেজ।